বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে প্লেন করে ফেললাম আজকে খেফসা রান্না করব। খেফসা রান্না করার জন্য আগে থেকে মুরগি কেটে রেখেছি এবং বাসমতি চাল এনেছি। এখন পেঁয়াজ রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা মরিচ কিছু গোলমরিচ এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো একসাথে মিক্স করতে হবে ভালো করে। মিক্স করার পর পরিমাণ মতো চাউল এখানে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এখন একটি পাতিলে তেল দিয়ে নেব। তেলগুলো দেওয়ার পরে দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। এখন মিক্স করা হয়ে পর তারপর জিরা গুঁড়ো দিয়ে নেব, চিনি দিয়ে নেব এবং রাঁধুনি মিক্স মশলা এখানে ব্যবহার করছি। কেউ চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করে যাবেন, সমস্যা নেই। এখানে নুডলসের যে মশলা আছে ওইটাও ব্যবহার করতে পারেন। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে নেব। মাংসের পিসগুলো এবং মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মিনিমাম আধা ঘন্টার মতো এখানে কষাতে হবে। পানি দিয়ে নেব এবং ঢাকনাটি ঢেকে দেব। আধা ঘন্টার পর আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো ছেঁকে নিতে হবে। পানি ঝরাতে হবে, এক ফোঁটা পানি রাখা যাবে না। তারপর মাংসের পিসগুলো উঠাতে হবে। মাংসের পিসগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরপর উঠানো শেষ হলে তারপর চালগুলো দিয়ে দিতে হবে। উঠানো শেষ, এখন চালগুলো আমি দিয়ে নেব। আগে থেকে জড়িয়ে রেখেছিলাম। চালগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে। এখানে এর মধ্যে কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না। এখন পানি দিয়ে নিচ্ছি, ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। এখন অন্য কড়াইতে আগে থেকে কষিয়ে রাখা মাংসের পিসগুলো ভেজে নেব। এইভাবে আপনারা সকলে খেপসা রান্না করে খেতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে এবং সকলে আমার আরও ভিডিও দেখতে চাইলে আমার লং ভিডিওতে সবাই চলে যান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।